আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইনান, আমরা জানি যে প্রায় 14 দিনের একটি যুদ্ধবিরতি চলছে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে। ইতিমধ্যে 4 দিন পার হয়েছে, আরও 10 দিন রয়েছে। আসলে 10 দিন পর কি হতে যাচ্ছে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এছাড়া গতকাল সারা রাত আলোচনা হয়েছে পাকিস্তানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কোনো ধরনের সমঝোতা ছাড়াই, সিদ্ধান্ত ছাড়াই তিনি ফিরে গেছেন। একদম আসলে আপনি ঠিক কথাই বলেছেন। 14 দিনের যে যুদ্ধবিরতি, এর মধ্যে 4 দিন চলে গেছে আর 10 দিন আছে। এরপর আসলে কি হবে? মূলত এরপর স্থায়ী শান্তি চুক্তির জন্যই মূলত ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গতকাল ইসলামাবাদে বৈঠকে বসেছিল এবং আজ সকাল পর্যন্ত, স্থানীয় সময় সকাল পর্যন্ত টানা 14 ঘন্টা মুখোমুখি বৈঠক করেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল, এবং পরোক্ষভাবে মোট 21 ঘন্টা টানা তারা দফায় দফায় আলোচনা করেছে তাদের মধ্যে যে বিবদমান সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। আমি যদি বলি মোটা দাগে আসলে এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের যে লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছিল সেই লক্ষ্য তাদের পূরণ হয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা একটু সবশেষ তথ্যগুলো দেখে আসতে চাই। যে এই ইসরায়েল এবং ইরান বা যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ঘিরে গতকাল যে আলোচনাটা হলো, আসলে আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের চুক্তি ছাড়াই মূলত এই আলোচনা শেষ হয়েছে। তবে এতে বড় কথা যেটি চুক্তি ছাড়া শেষ হলেও আলোচনা কিন্তু চলমান থাকবে। মূলত জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, আজ সকালে তিনি ইসলামাবাদ ত্যাগ করেছেন এবং বিরোধের যে মূল বিষয়গুলো আমি যদি বলি, আমি আপনাকে যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 10 থেকে 15 দফা মূল বিষয় নিয়ে আলোচনা করেছে, প্রায় 15টা প্রস্তাবের মধ্যে। তার মধ্যে 2টি প্রস্তাব নিয়ে তারা আসলে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। একটি হচ্ছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আরেকটি হচ্ছে পারমাণবিক কর্মসূচির অধিকার। আমি যদি হরমুজ প্রণালীর কথা বলি, আপনি জানেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কি আসলে ইরানের হাতে থাকবে? তারা নতুন করে যে টোলের কথা বলেছে সেই টোল কি আদায় করা হবে কিনা, এটি ইরানের দাবি। অপরপক্ষে যুক্তরাষ্ট্র বলছে যে হরমুজ প্রণালীতে কোনোভাবেই আসলে জাহাজ চলাচলে তারা টোলের পক্ষে না। আর পারমাণবিক কর্মসূচি, আপনি জানেন যে ইরানের সঙ্গে 5 বিশ্বশক্তি এবং জার্মানির যে পারমাণবিক চুক্তি ছিল তারপর থেকে অনেক দিন আসলে স্থিতিশীল অবস্থা ছিল, কিন্তু এরপর ট্রাম্প যখন তিনি এসে প্রথমবার ক্ষমতায় এসে সেই পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায়, তারপর থেকেই তিনি আসলে ইরানের উপর বিভিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন। নতুন করে আগেও ছিল নিষেধাজ্ঞা, কিন্তু সেই নিষেধাজ্ঞার জেরে দ্বিতীয় মেয়াদে এসে সবার আগে ট্রাম্প যেটি করেন যে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে এবছর অর্থাৎ 1.5 মাস আগে তিনি যুদ্ধ শুরু করলেন, মূলত সেটি ইসরায়েলের প্ররোচনায়। এই মুহূর্তে আসলে এখন দুটো বিষয় মোটা দাগে বলা যায় যে ইসরায়েল আসলে ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার রাখে কিনা, এটি ইরান বলছে, আর যুক্তরাষ্ট্র বলছে তারা করতে পারবে না। অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক এবং অতিরিক্ত দাবি চুক্তি না হওয়ার মূল কারণ, অর্থাৎ এই যে 21 ঘন্টার মতো আলোচনা হলো তার মধ্যে কোনো ধরনের একটি চুক্তি কেন হলো না। এর পক্ষে ইরান যেটি বলছে যে আসলে যুক্তরাষ্ট্রের যে দাবিগুলো তাদের মতে, ইরানের মতে এগুলো আসলে অযৌক্তিক এবং যে কারণে আসলে তারা মূল দাবিগুলোতে একমত হতে পারেনি। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধে বা এই আলোচনায় আমরা গত 1.5 মাসে যা হচ্ছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, তার মধ্যে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে এমন একটি দাবি করছেন। কিন্তু সামগ্রিকভাবে আমি যদি বলি এই যে যুদ্ধবিরতি, স্থায়ী যুদ্ধবিরতি যদি আসলে না হয় সেক্ষেত্রে সামনে কিন্তু আবারও একটি বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে। কারণ আপনি জানেন যে হরমুজ প্রণালী বন্ধের কারণে গোটা বিশ্বেই যে একটি ধাক্কা গেছে এখনও আছে, সেই কারণে আসলে শান্তির জন্যই আসলে সবাই চেষ্টা করছে এবং যেই মধ্যস্থতাকারীর ভূমিকা আসলে পালন করছে পাকিস্তান। হ্যাঁ ইনান, সব মিলিয়ে তাহলে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এখন? আসলে আমি যদি মোটা দাগে বলি, আসলে এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে প্রতিনিধি দল তাদের সদিচ্ছার উপর, তারা আসলে শান্তি চুক্তি চায় কিনা, তাদের যে বিবদমান বিষয়গুলো সেগুলো আসলে তারা একমত হতে পারছে কিনা, তার উপরে নির্ভর করছে পরবর্তী আসলে শান্তি চুক্তির বিষয়। জি ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবার হামির খবরে যাব।